ওয়েলকাম টু নবদর্পণ ইউটিউব চ্যানেল। সকলকে স্বাগত জানাই নবদর্পণ ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেকের কাছে আবেদন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, আমাদেরকে সাপোর্ট করুন, আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করুন। ফ্রেন্ডস, আজকে আলোচনা করব ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাস নিয়ে। চলুন ভিডিওটা শুরু করি। 17শো শতাব্দীর মধ্যে ইউরোপীয় বণিকরা ভারতীয় উপমহাদেশে তাদের বাণিজ্য কুঠি প্রতিষ্ঠা করেছিলেন। 18শো শতাব্দীর মধ্যে অপ্রতিরোধ্য সামরিক শক্তির জোরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের প্রধান শক্তি হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করে। 1857 সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পরের বছর ভারত শাসন আইন পাশ হয় এবং উক্ত আইনের বলে ব্রিটিশ রাজশক্তি কোম্পানির শাসনের অবসান ঘটিয়ে ভারতের শাসনভার স্বহস্তে তুলে নেয়। পরবর্তী কয়েক দশকের মধ্যে ভারতে আধুনিক শিক্ষায় শিক্ষিত এক নাগরিক সমাজের উদ্ভব ঘটে। এই সময়কার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হলো 1885 সালে বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ সরকার ভারতীয় প্রশাসন ব্যবস্থার কিছু সংস্কার সাধনে প্রবৃত্ত হয়। মন্টেগু চেমসফোর্ড সংস্কার ছিল এর মধ্যে অন্যতম, কিন্তু সেই সঙ্গে রাওলাট আইনের মতো দমনমূলক আইনও পাশ হয় এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা স্বায়ত্তশাসনের দাবি তোলেন। এই পর্বের গণ অসন্তোষ থেকে মোহনদাস করমচাঁদ গান্ধী, মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন ঘনীভূত হয়। 1930-এর দশকে ব্রিটিশ সরকার ভারতের প্রশাসনিক সংস্কার সংক্রান্ত প্রস্তাবটিকে আইনত বিধিবদ্ধ করে। এই আইনে যে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছিল সেই নির্বাচনগুলিতে জয়লাভ করে ভারতীয় জাতীয় কংগ্রেস। পরবর্তী দশকটি ছিল রাজনৈতিক অস্থিরতার দশক। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতের অংশগ্রহণ, শেষবারের জন্য অসহযোগের পথে কংগ্রেসের আন্দোলন এবং অল ইন্ডিয়া মুসলিম লীগের নেতৃত্বে মুসলিম জাতীয়তাবাদের উত্থানের মতো ঘটনাগুলি এই দশকে ক্রমশ বৃদ্ধি পাওয়া রাজনৈতিক উত্তেজনা হ্রাস পায় 1947 সালে স্বাধীনতা অর্জনের সঙ্গে, কিন্তু স্বাধীনতা লাভের আনন্দ বিঘ্নিত হয়েছিল ভারত ও পাকিস্তান রাষ্ট্রের মধ্যে উপমহাদেশ বিভাজিত হওয়ার ঘটনায়। স্বাধীনতা দিবস হল ভারতীয় প্রজাতন্ত্রের একটি জাতীয় দিবস। ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন কর্তৃত্ব থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল। সেই ঘটনাকে স্মরণীয় করে রাখার জন্য প্রতি বছর 15ই আগস্ট তারিখটিকে ভারতের স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতৃত্বে প্রধানত অহিংস অসহযোগ আইন অমান্য আন্দোলন এবং বিভিন্ন চরমপন্থী গুপ্ত রাজনৈতিক সমিতির সহিংস আন্দোলনের পথে পরিচালিত এক দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের পর ভারত স্বাধীনতা অর্জন করে। স্বাধীনতা আন্দোলনে হাজার হাজার মানুষ শহীদ হয়েছেন, অনেককে দুঃখ কষ্ট স্বীকার করতে হয়েছে। দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য অনেক বিপ্লবী হাসি মুখে ফাঁসির মঞ্চে জীবন বিসর্জন দিয়েছেন। অনেক বিপ্লবীকে আজীবন কারাগারে বন্দি করে রাখা হয়েছিল। স্বাধীনতার ঠিক পূর্ব মুহূর্তে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ধর্মের ভিত্তিতে বিভাজিত হয় এবং তার ফলে ভারত ও পাকিস্তান অধিরাজ্যের জন্ম ঘটে। দেশভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা, প্রচুর ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে, অনেক মানুষ প্রাণ হারান এবং 1,50,00,000-এরও বেশি মানুষ বস্তুহারা হন। 1947 সালে 15ই আগস্ট জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণের পর দিল্লির লাল কেল্লার লাহোরি গেটের উপর ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর থেকে প্রতি বছর স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরি, কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে স্বাধীনতা দিবস পালন করা হয়। এই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এবং অন্যান্য অফিস আদালতে মিষ্টান্ন বিতরণ করা হয় এবং এটি একটি জাতীয় ছুটির দিন হয়। দরুন সর্বত্রই পঠন পাঠন ও কাজকর্ম বন্ধ থাকে।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।